আসসালামু আলাইকুম দর্শক। হঠাৎ করেই বাংলাদেশে দুর্যোগের ঘনঘটা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে দেশের ৮টি জেলা, দক্ষিণাঞ্চলের ৮টি জেলা তলিয়ে গেছে। কারণ কি? ত্রিপুরায় বন্যা, ভারতের সেই বন্যার থেকে তারা রেহাই পেতে বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ করে তাদের যে বাংলাদেশ সংলগ্ন যে বাঁধগুলো, সেই বাঁধগুলো তারা খুলে দিয়েছে। খুলে দেওয়ার ফলে হু হু করে বিভিন্ন নদী এবং নিচু যে ঢাল, সেই ঢাল দিয়ে স্রোতের মতো পানি ঢুকছে বিপুল বেগে। সেই দৃশ্যগুলো নিশ্চয়ই দেখেছেন, মর্মান্তিক। এবং আজকে দেশ জুড়ে হঠাৎ করেই একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। অন্তর্বর্তী সরকারের ১ মাসও পার হয়নি, তার মধ্যেই একটা ভয়ঙ্কর দুর্যোগের পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এটি নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে ক্ষোভ তৈরি হয়েছে। প্রকাশ্যেই এর প্রতিবাদ করা হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশকে না জানিয়ে ভারত এইরকম একটি পরিস্থিতি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের উপর তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে এই ঘটনা তারা ঘটিয়েছে। এক ধরনের প্রতিশোধ নিচ্ছে তারা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে। পরিস্থিতি খুবই খারাপ এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে যার যার অবস্থান থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আরেকটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংগঠিত হচ্ছে এবং তারা ত্রাণ সাহায্য নিয়ে দৌড়াচ্ছে, অন্যদিকে প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ যখন বাংলাদেশে বেলা ১২টায় আমি যদি কিছু আপনাদের তথ্য দিই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের তদন্ত দেশে এসেছে। আচ্ছা, এটা অন্য খবর। আমি অন্য যে বন্যা সংক্রান্ত যে খবরাখবরগুলো এসছে আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব। মানে প্রায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে। সেখানে এখন বিভিন্ন ত্রাণ সহায়তা যাচ্ছে যার যার অবস্থান থেকে। তারা এখানে বলা হচ্ছে উজানে পানি বাড়তে পারে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, রাঙামাটি প্লাবিত। ফেনীর ফুলগাজী ও পরশুরামে পানিবন্দী লাখো মানুষ। ফুলগাজীতে একজনের মৃত্যু, পরশুরামে নিখোঁজ এক। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ব্যবহৃত হচ্ছে স্পিডবোট ও হেলিকপ্টার। ফেনীতে বন্যা কবলিত এলাকায় জরুরি চিকিৎসা সেবা ও উদ্ধার সহায়তার কাজ করছে নৌবাহিনীও মাঠে নেমেছে। ফেনীর সীমান্ত এলাকায় বন্যা দুর্গত মানুষদের উদ্ধারে কাজ করছে বিজিবি। বন্যা দুর্গত এলাকায় ফায়ার স্টেশনগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে বলছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তরসমূহের সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। ত্রিপুরায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট, পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ। আখাউড়ার সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে বন্যার পানিতে ডুবে নারীর মৃত্যু। লক্ষ্মীপুরে ৫ উপজেলার ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দী, দুর্ভোগ চরমে। সিলেটে উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে ফের প্লাবিত খাগড়াছড়ি নির্মাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকা, বন্যার শঙ্কা। দেশের পূর্বাঞ্চলের ৬টি জেলায়, মোট আসলে ৮টি জেলায় এই বন্যা কবলিত। এবং এই ঘটনায় ইতিমধ্যে রিয়াকশন দিয়েছে আসিফ, যে উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা। তিনি বলছেন বাঁধ খুলে বন্যা সৃষ্টি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে পারে। হাসনাত আবদুল্লাহ আরেকজন সমন্বয়ক, তিনিও বলছেন যে বন্যার জন্য ভারতকে দায়ী করে কড়া বার্তা সমন্বয়ক হাসনাতের। দর্শক, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা নিঃসন্দেহে অতীতেও তারা বাঁধ খুলেছে, বাংলাদেশকে সতর্ক করেছে এবং বাংলাদেশ যাতে সেটা মোকাবেলা করতে পারে এবং একটা সহনীয় মাত্রায় যাতে এই দুই দেশ সমন্বয় করে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা
যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায়, সেরকম একটি পদ্ধতি ছিল। কিন্তু এবার কোনো রকম মানে বাংলাদেশকে নোটিশ না করে, বাংলাদেশকে না জানিয়ে তাদের সমস্ত বাঁধগুলো খুলে দিয়ে যে পরিস্থিতি তৈরি করা হলো, এইটা একেবারে নজিরবিহীন। এই ধরনের কর্মকাণ্ড এক ধরনের আন্তর্জাতিক অপরাধ। প্রতিবেশী দেশকে ডুবানোর কোনো অধিকার কাউকে নেই। বাংলাদেশ হচ্ছে উজানের ঢাল, বাংলাদেশের সেই উজান থেকে যেই পানি প্রবাহিত হয়ে আসছে এবং সেই নিচু এলাকা যেহেতু বাংলাদেশের এই অঞ্চলগুলো, সুতরাং এই অঞ্চলকে রক্ষা করার জন্য বা তাদের পানি নিয়ন্ত্রণের জন্য যে বাঁধগুলো তারা আগে তৈরি করেছিল, তখন দেখা যেত যে শুষ্ক মৌসুমে তারা পানি ধরে রাখতো তাদের অঞ্চলের কৃষিকাজের জন্য। তখন আমাদের পানি যখন হতো তখন তারা ওই বাঁধগুলো খুলতো না, ফলে পানি আসতো না। আর যখন নাকি পানির সময়, বন্যার সময়, বর্ষার সময়, ওই সময় তারা খুলে দিচ্ছে। এর আগেও অতীতে করেছে, কিন্তু আগে এক ধরনের একটা সমন্বয় তারা করেছে, কিন্তু এখন আর এই সমন্বয়ের ধার ধারছে না, যার ফলে একটি অবর্ণনীয় পরিস্থিতি। নিশ্চয়ই আপনারা সেই কিছু কিছু দৃশ্য বা ছবিগুলো দেখেছেন, কি পরিমাণ দুর্যোগ পোহাচ্ছে। এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো কার্যকারণ আছে, সেটি এখন মুখ্য বিষয়। সেই কারণে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অন্তত এই 8টি জেলা সহ দেশে বিদেশের সব মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।